ঢাকুরিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি দীপক ঘোষ রয়েছে সরাসরি। দীপক, দেখো ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে যে জমায়েতটা হয়েছে, টিচার্স ফর আরজি কর এই নাম দিয়ে তারা জমায়েত করেছেন। তারা বলছেন যে গোটা রাজ্য জুড়েই তারা ঘুরে ঘুরে এই প্রোগ্রামটা করছেন, এই বিক্ষোভ কর্মসূচিটা হাতে নিয়েছেন তারা। এবং যেখানে যাচ্ছেন শুধু শিক্ষক নয়, শিক্ষকতা যারা করেন না, বাইরের জগতের মানুষ, তারাও স্বতঃস্ফূর্ত হয়ে এখানে যোগদান করছেন। আমরা এবার কথা বলে নিচ্ছি তাদের সঙ্গে। আপনাদের কতদিন ধরে টানা চালিয়ে যাচ্ছেন এই আন্দোলন? একদম আমরা 24 তারিখ থেকে 24শে আগস্ট থেকে কন্টিনিউয়াস প্রতিদিন কোনো না কোনো রাজ্যে বিভিন্ন জেলায় আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি সর্বস্তরে। এবং টিচার্স ফর আরজি করের তরফ থেকে একদম প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকরা একদম ফুল কদমে তাদের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষদেরও তাদের মধ্যে তারা আহ্বান জানাচ্ছে। আপনারা কি কোনো জেলাতে গিয়েছিলেন প্রোগ্রাম করতে? আমরা পার্টিকুলারলি হয়তো যাইনি, কিন্তু জেলা জেলা কর্মসূচি হচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচিটা জেলাতে হচ্ছে? হ্যাঁ বলুন। জেলাতে হচ্ছে? জেলা জেলা গ্রামে গঞ্জলে অঞ্চল যেখানে মানুষ আছে সেখানে সব জায়গাতে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই আন্দোলন। এরকম সারা পাচ্ছেন ওই জায়গাগুলো? প্রত্যেকটা জায়গাতেই সাড়া পাচ্ছি আমরা, স্কুলগুলোতে সাড়া পাচ্ছি। আমাদের যে গ্রামে যে স্কুলগুলো আছে, জেলায় যে স্কুলগুলো আছে, মেয়েদের স্কুল, ছেলেদের স্কুল, সব স্কুল থেকে আমরা তারা শিক্ষারা বেরোচ্ছে। এত কিছুর পরেও তারা বেরোচ্ছে, পোস্টার বানিয়ে তারা রাস্তায় নামছে, প্রতিদিন তারা বেরোচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যারা টিচার নন তারাও এসে সামিল হয়েছেন। এটাই তো আমাদের কাজ। শিক্ষকরা সবসময় স্বাধীনতা আন্দোলনে দেখেছি, নবজাগরণের সময় দেখেছি অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, ফলে তারাই আহ্বান দিচ্ছে এবং সর্বস্তরের মানুষ সমবেত হচ্ছে। এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতিতে আমরা মনে করি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। তাই আমরা আহ্বান দিয়েছি, সর্বস্তরের মানুষ সমবেত হচ্ছে এবং আমরা বিচার চেয়েই ছাড়। একটা খুব বিষয় খুব তাৎপর্যপূর্ণ লাগছে, সেটা হচ্ছে যে বাঙালি যেই জন্য পরিচিত যে তার শিল্পকলা, কৃষ্টি, মেধা, মননশীলতা, সংবেদনশীলতা, এগুলোই আন্দোলনের মধ্যেও যেন উঠে আসছে কোথাও। তারাও সামিল হয়েছে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি 70 বছর, 60 বছর, 50, তেমনি 10 বছর, 12 বছরের বাচ্চারাও এখানে এসছেন। তারা বলছেন যে বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নটাও সামনে আসছে বড় হয়ে, সুতরাং বাচ্চাদের বাইরে রেখে তারা কিছু ভাবছেন না। তাদের ভবিষ্যতের কথা ভেবে, আজকের প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে তারা সকলে মিলে পথে নেমে এসেছেন। এক অভূতপূর্ব দৃশ্য। 1 মাস হয়ে গেল আরজি কর কাণ্ড, এই 1 মাস পরেও সমান তীব্রতায়, বলতে পারি আরো বেশি তীব্রতার সঙ্গে মানুষ রাস্তায় নেমে এসেছেন। তার শিল্প, কলা, সংস্কৃতি, মেধা। একেবারে দীপক, ছবি বলে দিচ্ছে রাত বাড়ছে, রাত দখলের যে দাবি, সেই দাবি আরো জোরালো হচ্ছে।